আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখবো। দেখো কপার 29 এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম অর্থাৎ আউবাউ নীতি অনুসারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হতো দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 এইটা ইলেকট্রন বিন্যাস পাওয়া যেত। অর্থাৎ ইলেকট্রনগুলো প্রথমে কি নিম্ন শক্তি স্তর পূর্ণ করতেছে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তর প্রবেশ করতেছে। তো এখানে দেখো যে বিষয়টা এটা হচ্ছে সঠিক নয়, সঠিক নয়, এটা ভুল আছে এই ইলেকট্রন বিন্যাসটা। এই জন্যই বলছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো এইটা যদি আমি সঠিক করতে চাই, দেখো ইলেকট্রন বিন্যাস যেটা সঠিক সেটা হচ্ছে এরকম সব একই থাকবে, এইখানে এসে শুধুমাত্র S1 হবে, 3d10 হবে, এইটা হচ্ছে সঠিক, এইটা সঠিক। তো এইখানে কেন এইখানে একটা ইলেকট্রন চলে আসলো এইখান থেকে, এখানে 4s1 3d10 এটা চলে আসলো, এইটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নে। এইটাই আসলে ওনারা চেয়েছে যে তুমি জানো কিনা, তুমি এটা জানো কিনা যে কেন এই কাহিনীটা ঘটলো। তো এইটা ঘটার জন্য দেখো আমরা ছোট করে একটু দেখি যে ইলেকট্রনগুলো দেখো সবসময় ইলেকট্রন বিন্যাসটা সবসময় এমন হতে চায় যেন এরা সুস্থিত থাকে। সুস্থিত মানে যে ইলেকট্রনগুলো আর কোনো সমস্যা থাকে না ওদের, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটা না করা লাগে, এই অবস্থাটাকে সুস্থিত অবস্থা বলা হয়। তো প্রত্যেকটা অরবিটালের একটা সুস্থিতির ক্রম আছে, অর্থাৎ অরবিটালগুলো যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে তাদের ইলেকট্রন গ্রহণ ত্যাগের দরকার হয় না, অর্থাৎ ওইটা সবচাইতে স্থিতিশীল বলা হয় বা সুস্থিত বলা হয়। তো সেটাকে কি পূর্ণ অরবিটাল, ইলেকট্রনগুলো যদি পূর্ণ থাকে, যেমন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনগুলো কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এটা অষ্টক পূর্ণ থাকে, যে কারণে এরা ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটাই করতে চায় না। এরা হচ্ছে সবচাইতে স্থিতিশীল মৌল এবং প্রত্যেকটা মৌলই চায় তার শেষ কক্ষপথ স্থিতিশীল রাখতে। তো সে কারণে দেখো সুস্থিতির ক্রম যেটা আছে, দেখো ইলেকট্রন সুস্থিতির ক্রম, সুস্থিতি বা স্থিতিশীলতার ক্রম, স্থিতিশীলতার ক্রম একটা ক্রম আছে, স্থিতিশীলতার ক্রম কিরকম? প্রথমটা হচ্ছে পূর্ণ অরবিটাল, এটা হচ্ছে সবচাইতে স্থিতিশীল। এরপর আছে অর্ধপূর্ণ অরবিটাল, এটা হচ্ছে তারপরে স্থিতিশীল। এবং এরপর হচ্ছে আংশিক পূর্ণ অরবিটাল। তো পূর্ণ অরবিটাল কারা? এস অরবিটাল 2টা যদি থাকে, পি অরবিটাল 6টা যদি থাকে, ডি অরবিটাল 10, এফ অরবিটাল 14, এরা কি একদম ইলেকট্রন দ্বারা একদম পূর্ণ আছে, অর্থাৎ এদের কানায় পূর্ণ আছে, এদের ধন দৌলত আর দরকার নাই, যতটুকু দরকার ছিল সব পেয়ে গেছে এরা, অর্থাৎ এরা পূর্ণ অরবিটাল এবং এরা সবচাইতে বেশি স্থিতিশীল। এদের আর টেনশন নাই, ইনকাম করার টেনশন নাই, এরা যা ইনকাম করছে চলে যাবে তাদের। এবার দেখো অর্ধপূর্ণ অর্ধপূর্ণ মানে এদের একদম 50-50 আছে। ধরো এস অরবিটাল কিন্তু নয়, এস অরবিটাল বাদে, তাহলে পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 5টা, তারপর এফ অরবিটাল কয়টা? 7টা। এদেরকে বলা হয় অর্ধপূর্ণ অরবিটাল। এরাও কিন্তু অনেকটাই স্থিতিশীল, অর্থাৎ কাকতালীয়ভাবে এদের ধন সম্পত্তি যা দরকার ছিল তার অর্ধেক পেলেই এরা খুশি, যে আমার আর কিছু দরকার নেই, এরকম একটা বিষয় আর কি, যদিও মানুষদের ক্ষেত্রে এরকম হয় না। তো অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে এদের যে অরবিটাল যতগুলো ইলেকট্রন দরকার তার অর্ধেক যদি থাকে তারাও স্থিতিশীল। এবং আংশিক পূর্ণ মানে হচ্ছে এই দুইটা অবস্থা বাদে বাকি যে অবস্থাগুলো আছে, ধরো পি অরবিটাল 1টা বা 2টা বা 5টা এরকম, বা ডি অরবিটাল 1টা 2টা 3টা ডট ডট ডট। তাহলে দেখো এখানে আরেকটা বিষয় তোমরা জানো, দেখো ক্রিকেট খেলায় যখন একটা ব্যাটসম্যান ব্যাট করে, যখন তার 49 রান হয়, সে কিন্তু একটা রানের জন্য একটু মরিয়া থাকে, কারণ কি? তার 50 মারতে হবে। 50 মারলে কি হবে? তার যে রেকর্ড থাকে, তার রেকর্ডে কি হবে? একটা যোগ হবে, তার কতগুলো 50 হলো। তার আগে যদি 50টা 50 হয় তাহলে এখন 51টা 50 হবে। তার আগে যদি 22টা 50 হয়, এখন তার কি হবে? 23টা 50 হবে। তো সে কিন্তু কি করে? একটা রানের জন্য মরিয়া থাকে, যে করেই হোক একটা রান নিতেই হবে। ওই ব্যাটসম্যানের রান যখন 99 রান হয়, 99 রান হয়, তো ওই সময় কি হয়? তার প্রচণ্ড পরিমাণ টেনশন কাজ করে না, যে করেই হোক তার একটা রান নিতেই হবে। তো এই যে প্রবণতা এদের মধ্যেও আছে, ইলেকট্রনগুলোর মধ্যেও আছে। তো যখন এর D9টা ইলেকট্রন হয়, এখানে D9টা ইলেকট্রন হয়, তখন সে মরিয়া থাকে আরেকটা ইলেকট্রনের জন্য, কারণ আরেকটা ইলেকট্রন হলেই তার কি পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে পূর্ণ সবচাইতে স্থিতিশীল থাকতে পারবে সে, যে কারণে সে কি করে?
যথারীতি এর যেহেতু শক্তিক্রম, দেখো শক্তিক্রম যদি আমরা হিসাব করতাম, এটা হচ্ছে শক্তিক্রম 1s এর শক্তি সবচেয়ে কম, তারপর 2s, তারপর এইভাবে শক্তিক্রম যাচ্ছে, তাহলে এর চেয়ে এর শক্তি কম না? তো তোমার আন্ডারে যে কাজ করে তার কাছ থেকে কি অবশ্যই অবশ্যই চাটা রাখো, একটু পরেই খাবো। আচ্ছা, তো এখানে দেখো এই ডি অরবিটাল যদি এখানে পূর্ণ থাকে, তার মানে কি তার পূর্ণ অরবিটাল হলো। তো পূর্ণ অরবিটাল যদি হয় তাহলে সে মহা খুশি না? মহা খুশি, তার মানে সে স্থিতিশীল, তার মানে তার ধন সম্পত্তি আর লাগবে না, এই যে এত প্যারা তার মধ্যে এই প্যারাটা আর থাকবে না। তো এই জন্য কি করে, তার চেয়ে যে কম শক্তি সম্পূর্ণ 4s আছে, এই জন্যই 4s থেকে একটা ইলেকট্রন টান দিয়ে সে 10টা হয়, 4s ইলেকট্রন একটা থেকে যায়। যেহেতু তার যে শক্তি কম, তার তো অধিকার আছে তাকে তার কাছ থেকে কিছু নিয়ে প্রভাব খাটানো। এই ঘটনাটাই ঘটে কপারের ক্ষেত্রে। এবং এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখা রাখি, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবা 4s2 3d4 হয়, যেটা সঠিক নয়। দেখো ব্যতিক্রম বলতে এই দুইটাই আসে, সঠিক নয়। ব্যতিক্রম বলতে কি আছে, কপার আছে এবং ক্রোমিয়াম আছে, এর বাইরে তোমাদের প্রশ্ন খুব একটা আসে নাই। এর আগে মলিবডেনাম সম্ভবত আসছিল, তবে এই দুইটাই ঘুরে ফিরে আসে সব সময়। তো যদি এরকম হয়, এখানে হয় না, কেন হয় না দেখো, এই যে 50 রান 49 রানের কথা আমি তোমাদের বলেছিলাম না, 49 রান যদি হয়, 1 রানের জন্য পুনরিয়ে থাকে, যে 3d4 আছে, তো এখন কি করবে সে, এখান থেকে একটা ইলেকট্রন 3d নিয়ে 3d5 হয়ে যাবে। এইটা হচ্ছে সঠিক, এটা সঠিক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি অরবিটাল প্রথমত এরা নাই অর্ধপূর্ণ হতে চায় কিংবা পূর্ণ হতে চায়। এই যে অর্ধপূর্ণ স্থিতিশীল, যে কারণে অর্ধপূর্ণ হওয়ার জন্য এখান থেকে একটা ইলেকট্রন টান দিয়ে এখানে নিয়ে নেয়।